নীলাদ্রিতা, বর্দিমাকে কেমন দেখলেন? যা ওষুধ দেবার আমি দিয়ে দিয়েছি। মিছরি, তোমাকেও কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, দিদিভাই যেন কোনোভাবে হাইপার না হয়ে পড়ে। শারণ, আমার সত্যি খুব খারাপ লাগছে বলতে যে, এক মিনিট। হ্যাঁ মা। হ্যাঁ নীলু, তুই কোথায়? আমি কতবার ফোন করছি, তুই ফোনটা ধরছিস না কেন? আসলে মা, এখানে খুব আওয়াজ হচ্ছিল তো, আমি তাই শুনতে পাইনি। তুই কোথায়? নার্সিংহোমে নেই? খেতেও তো এলি না? না মা, আমি নার্সিংহোমে যাইনি, আমি শিবানীদের বাড়িতে এসেছি। দিদিভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, তাই আমি ওনাকে চেক আপ করতে এসেছি। ও ঠিক আছে, তুই চেক আপ করে আয়, আমি ওয়েট করছি। না মা, তুমি খেয়ে নাও, আমার যেতে দেরি হতে পারে। মা, হ্যালো। সকাল থেকে মা যে না খেয়ে বসে আছে, সে কথাটা একবারও মনে পড়লো না। শারণ, আমার সত্যি খুব খারাপ লাগছে এই ভেবে যে দিদিভাইয়ের এখন যে অবস্থা, এর জন্য আমিও তো দায়ী। কি কি বলছেন আপনি? নীলাদ্রিতা, আমরা তো জানি মেয়ে দিদি কেমন ডেসপারেট হয়ে উঠেছিল। আপনার আর আমার অবস্থা তো সেম ছিল। আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হ্যাঁ শারণ, শিবানী আমাকেও ভুল বুঝছিল, ভাবছিল আমি হয়তো এই সম্পর্ক থেকে পিছিয়ে আসতে চাইছি, তাই আমি 7-5 কিছু না ভেবে ওর মতে মত দিয়েছিলাম। ওই মুহূর্তে এছাড়া আমার কোনো উপায়ও ছিল না। আচ্ছা নীলাদ্রিতা, বর্দিমার কি কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে? এই সিমটমটা তো আগে কখনো। শারণ, উনি ভেতরে ভেতরে প্রচন্ড অস্থির হয়ে আছেন। আর হ্যাঁ, এই মুহূর্তে ওনার ইচ্ছাতে সায় দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আচ্ছা নীলাদ্রিদা, আপনি ভাবতে পারছেন যা ঘটতে যাচ্ছিল তার শেষটা কি হতো? আচ্ছা, আপনাকে কি মাসিমা ফোন করেছিলেন দেরি হয়ে যাচ্ছিল বলে? হ্যাঁ মিছরি, এবার আমাকে যেতে হবে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ। নীলাদ্রিদা, আপনি ভাবতে পারছেন আজ যদি আপনি মেজদিমাকে বিয়ে করে ঘরে ঢুকতেন, তাহলে মাসিমা কতটা দুঃখ পেত? ওই মানুষটা কি সারা জীবন আপনাদের দুজনকে ক্ষমা করতে পারতো? তুমি ঠিকই বলেছো মিছরি, হুইন্সিক্যালি আমরা এমন একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম। এনিওয়ে, খুব বড় বিপদ থেকে তুমি আমাদের বাঁচিয়েছো, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইউ। না না, আমি নই, ঠাকুর ঠাকুর রক্ষা করেছেন। আমি বাড়ি গিয়ে মার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলি, বুঝলে শারণ? আমার মনে হয় বিয়েটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই ভালো। তা না হলে দিদিভাইয়ের টেনশনটা কমবে না। সে আপনি যেটা ভালো বোঝেন। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম যে কি না থাক, বলুন না। আসল সমস্যাটা কি আমরা এড়াতে পারলাম? শিবানী যে কারণে ওইভাবে বিয়ে করার ডিসিশনটা নিয়েছিল, দিদিভাই তো সেটা বুঝতেই পারছে না, তাই উনি বারবার জয়ন্তবাবুর আমাদের বিয়েতে কন্ট্রিবিউশন করার কথা বলছেন। শারণ, কিছু মনে করো না, আমি তো এখানে অনেকক্ষণ ছিলাম, তোমাদের আলোচনা শুনে মনে হলো সত্যিই যে আমার সেই অধিকার নেই তোমাদের সাথে সবকিছু ফ্র্যাঙ্কলি আলোচনা করি। ছি ছি নীলাদ্রিতা, এভাবে কেন বলছেন? শারণ, যদি সত্যি কোনো সমস্যায় পড়ো তাহলে মনে কোনো দ্বিধা না রেখে আমাকে জানাবে। আমি কিন্তু দাদার মতো নই, আমি তোমার দাদাই। এনিওয়ে, এবার আমি আসি, কেমন?